হার্দিক পান্ডিয়ার বদলে মুম্বাই ইন্ডিয়ান্স কোন প্লেয়ারকে চাইতে পারে? রিঙ্কু সিং, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, আঙ্কিরিশ রঘুবংশী নাকি ফিন আলান? কলকাতা নাইট রাইডার্সের দল থেকে কোন প্লেয়ার প্রয়োজন আছে হার্দিক পান্ডিয়ার বদলে মুম্বাই ইন্ডিয়ান্সে? অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করব, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো বন্ধুরা। কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে এখন ট্রেডের আলোচনা চলছে। এই দুই দল এখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে ট্রেড নিয়ে কথা বলা বলি করছে, ঠিক আছে। 2 দিন থেকে মাহল গরমে আছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে কলকাতা ও এমআই এর মধ্যে। মুম্বাই ইন্ডিয়ান্স এমনি তো হার্দিক পান্ডিয়াকে দিয়ে দেবে না, হার্দিক পান্ডিয়ার বদলে হিসেবে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে প্লেয়ার আবেদন করতে পারে। তো কোন কোন প্লেয়ার আবেদন করতে পারে চলো এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি। সবার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মুম্বাই ইন্ডিয়ান্সের দলে কোন কোন জায়গায় প্লেয়ার প্রয়োজন আছে, ঠিক আছে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের দলে 1 নম্বর জায়গাতে আমার মনে হয় সব থেকে বেশি প্রয়োজন আছে, সেটা হচ্ছে স্পিন বোলিং ডিপার্টমেন্ট। স্পিন বোলিং ডিপার্টমেন্টে খুব একটা ভালো বোলার নেই তাদের দলে। আল্লাহ গাজনফার আছে, ভালো পারফরমেন্স করেছিল এর আগের বছর, মানে 2026 সালের আইপিএল এ। আল্লাহ গাজনফার একটা বিদেশি, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান যে স্পিন বোলার সেটার কমি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে। তো আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স বরুণ চক্রবর্তীকে আবেদন করতে পারে, বরুণ চক্রবর্তীকে চাইতে পারে হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে, এবং তার সাথে যদি ছোট মোটো আরেকটা প্লেয়ার যদি চাই তো চাইতে পারে বন্ধুরা। তো বরুণ চক্রবর্তীর সাথে আরো একটা প্লেয়ার চাইতে পারে, সেই প্লেয়ারটা কার্তিক ত্যাগীও হতে পারে বা অনুকূল রয় হতে পারে বন্ধুরা। বরুণ চক্রবর্তীর সাথে তো দুটো প্লেয়ার আবেদন করতে পারে হার্দিক পান্ডিয়ার বদলে, কেননা হার্দিক পান্ডিয়া একটা অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুটো দিক কাজ করে দেবে। তো তাই জন্য একটা প্লেয়ার তো আমার মনে হয় নাকি মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে, দুটো প্লেয়ার আবেদন করতে পারে। তো বরুণ চক্রবর্তীর সাথে আরো একজনকে নিতে পারে, এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। আরো এক জায়গায় মুম্বাই ইন্ডিয়ান্সের দলে প্রয়োজন আছে প্লেয়ার, ঠিক আছে, মিডিল অর্ডারে প্লেয়ার প্রয়োজন আছে, এবং মিডিল অর্ডারে আঙ্কিরিশ রঘুবংশীকে তারা চাইতে পারে বন্ধুরা। 3 নম্বর 4 নম্বরের পজিশনের জন্য আঙ্কিরিশ রঘুবংশী ভালো একটা অপশন হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। তো কেকেআর থেকে আঙ্কিরিশ রঘুবংশীকে মাং করতে পারে কি আঙ্কিরিশ রঘুবংশীকে আমাদের দিয়ে দাও হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে, এবং তার সাথে যদি আরো একটা প্লেয়ার দিয়ে দেয় তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রাজি হতে পারে হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্সে দেওয়ার জন্য। 3 নম্বরে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে একটা ফিনিশিং এরও প্রয়োজন পড়বে, কেননা হার্দিক পান্ডিয়া যদি সেখানে থাকবে না, তো হার্দিক পান্ডিয়া তো ফিনিশিং এর ভূমিকা পালন করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের দল থেকে, তো হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে তো একটা প্লেয়ার লাগবে। তো আমার মনে হয় রিঙ্কু সিংকে আবেদন করতে পারে। রিঙ্কু সিং একটা ফিনিশিং প্লেয়ার, রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের দল থেকে ফিনিশিং এর কাজ করে। তো আমার মনে হয় রিঙ্কু সিংকেও আবেদন করতে পারে হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে। রিঙ্কু সিংকে যদি তারা পায় তাহলে ফিনিশিং করাতে পারবে, হার্দিক পান্ডিয়া যে কাজটা করছিল সেই কাজটা কিন্তু রিঙ্কু সিংকে দিয়ে তারা করাতে পারবে বন্ধুরা। তো আমার মনে হয় এই 3টে প্লেয়ারকে আবেদন করতে পারে এবং তার সাথে আরো একটা প্লেয়ার জড়তে পারে, এবং তো হার্দিক পান্ডিয়ার বদলে দুটো প্লেয়ার আবেদন করতে পারে বন্ধুরা। বরুণ চক্রবর্তীর সাথে একটা যে কোনো প্লেয়ার, ঠিক আছে, রিঙ্কু সিং এর সাথে যে কোনো একটা প্লেয়ার, এবং আঙ্কিরিশ রঘুবংশীর সাথে যে কোনো একটা প্লেয়ার, মানে দুটো প্লেয়ার তো আমার মনে হয় অবশ্যই চাইতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে। হার্দিক পান্ডিয়া ম্যাচ উইনার প্লেয়ার, বোলিং ব্যাটিং দুটোই করে, তাই জন্য একটা প্লেয়ারে আমার তো মনে হয় না কি অদলা বদলি হবে দুই দলের মধ্যে বন্ধুরা। তো অবশ্যই দুটো প্লেয়ার আবেদন করতে পারে। তো এইরকম ভাবে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আবেদন করতে পারে হার্দিক পান্ডিয়ার বদলে। আরো একটা প্লেয়ার আছে সুনীল নারায়ণ। তো আমার মনে হয় নাকি সুনীল নারায়ণকে কলকাতা নাইট রাইডার্স ছাড়তে চাইবে। সুনীল নারায়ণ যতদিন খেলবে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের দল থেকেই খেলবে। তো আমার মনে হয় নাকি সুনীল নারায়ণকে নিয়ে কোনো আলোচনা করা উচিত, তাই জন্য আমি বললাম না কিছু সুনীল নারায়ণকে নিয়ে বন্ধুরা। তো সুনীল নারায়ণকে অবশ্যই আমার মনে হয় নাকি ছাড়বে। ফিন আলান আছে বন্ধুরা, তো ফিন আলানকেও আমার মনে হয় প্রয়োজন পড়বে না মুম্বাই ইন্ডিয়ান্সের দলে, কেননা তাদের দলে অলরেডি ওপেনার ব্যাটার আছে, রোহিত শর্মা আছে, রায়াল রিগলটন আছে, কুইন্টন ডিকক আছে। তো আমার মনে হয় নাকি ফিন আলানকে তারা চাইবে বন্ধুরা। তো যে 3টে প্লেয়ারের কথা বললাম, একটা হচ্ছে বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং আর আঙ্কিরিশ রঘুবংশী, এই প্লেয়ারগুলোকে তারা চাইতে পারে, কেননা তাদের দলে এই প্লেয়ারগুলো প্রয়োজন আছে বন্ধুরা। তো তোমাদের কি মনে হয় কাকে দেওয়া উচিত হার্দিক পান্ডিয়ার বদলে? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। হার্দিক পান্ডিয়াকে এমনি এমনি মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ছেড়ে দেবে না, অবশ্যই প্লেয়ার চাইবে। তো তাই জন্যই তোমাদেরকে এই 3টে প্লেয়ারের অপশন দিলাম, এবং তার সাথে একজনকে হয়তো জড়তে পারে, দিয়ে এই প্লেয়ারগুলোর আবেদন করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স।